এবার বই থাকলে তো মারবে তো কেমন ওই ঝিটে পড়া পড়বে বা এক চারটে পর্যন্ত পড়ে তো কি পড়া পড়ে তুলা পড়া খালি আইরা গান মান তো বাবু ভালো করে ডিম খোয়াস আর বাবুকে ভালো করে করিস আগে রোজ করে খোয়াই পা ঠিক মতো খোয়াই বা কিছুদিন পর দেখে এক সেকেন্ডে গ্রামের গাওয়ালি গ্রামের দেওয়ালের পেটি পেটি ভাবা এরকম আসে না নাই বা কারণ আব্বারে মুসলমান এমনি হওয়া যায় না মারে তোমার ভিতরে যদি পর্দা থাকতো মা তাকে ওই সন্তান কোনদিন ভিন্ন মহিলাকে নিয়ে তোমার কিছু তোমার মুখে চুনকালি মেরে অন্য জনের সেঙ্গি নিয়ে ভাগিয়ে যাইতে না আপারে বর্তমান 3 সাওয়ার মাও চলে যায় আপারে তার ভিতরে হলো ইলমের অভাব আমারে তোমার ভিতরে যদি আল্লাহর নবীর হাদিস থাকে মা গো তোমার ভিতরে যদি আল্লাহর ভালোবাসা থাকে ওই যুবতী কোনদিন গান বাজনা কোনদিন অন্য যুবকের সঙ্গে হাত ধরে পালিয়ে যাইবে না আমারে তার ভিতরে হলে ইলমের অভাব এই জন্য তোমার একটি দোকানে আমি একটি আসি শোনো যে একটি বানাত মাদ্রাসা আছে শোনা এক তারিখে একটা করে মায়ু তুমি হাফিজে কোরআন বানাত একটা করে তুমি বেটি দেন একটা করে বেটা আলিম বানাত শোনা রে তোমার সংসারে আল্লাহর রহমত নামে আসবে নারে তাকবীর নারে তাকবীর আপনারে মুসলমান হতে হবে মুসলমান মুখে দাড়ি রাখবে মুসলমান হওয়া যায় না শরীরে পাঞ্জাবি রাখবে মুসলমান হওয়া যায় না মুসলমান হলে আল্লাহর নবীর হাদিস নিয়ে জীবন পরিচালনা করতে হবে আজকে তোমার মা রে তোমার সন্তান কথা শুনে না রে শোনা যে করে শোনা আল্লাহর নবীর সাহাবী আবু বকর তৎকালীন মুসলমান হয় না আল্লাহর নবীর কথা শুনে আল্লাহর নবীর বক্তব্য শুনে শুনে আবু বকর পাগল হয়ে গেলে আবু বকর বলছে নবী গো তুমি না বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী গো তুমি না বলেছেন যে আমার একটা সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো আর আমি নবীকে ভালোবাসলো আমি আর ওই ব্যক্তিটা জান্নাতে একই সঙ্গে জান্নাতে যাবে না তাকবীর নারে তাকবীর আব্বা জি আমার সোনা মালিকেরা গভীর মনোযোগ দিয়ে শুনলেন বাজান রে আবু বকর নবীজিকে বললেন নবী গো আপনাকে নিয়ে উপরে জমিনে চলে যান আমার বাবা বড় ব্যবসায়ী মানুষ আমার বাবা বড় ধনন্ত ব্যক্তি আমার আব্বার সঙ্গে বহু মানুষের সঙ্গে নামি দামি মানুষের সঙ্গে বড় বাসা আছে একবার যদি আপনি আমেরিকার মুক্তার জমিনে আপনার শত্রু গুনাহগার থাকবে না নবী বলছেন আবু বকর তোমার মা এখনো মুসলমান হয় না তোমার বাবা এখনো মুসলমান হয় না আবু বকর তুমি যদি কালেমা গ্রহণ করো তোমার আব্বা আম্মা যদি বুঝতে পারে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে তোমাকে ঘর থেকে বাহির করে দিবে বলছেন নবী গো আমার আব্বা আমাকে যাহা কিছু করুক না কেন আমার মা আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দেয় নবী গো আপনি নবীর মুহাম্মদ বলতে পারবে না নবী বলেন চলো আবু বকর নবীজি
আবু বকরকে লইয়া নবীজি কবর জমিনে চলে যায় নবীজিকে সঙ্গে করে রে শোনা ও শোনা একটু কান্দার ভাব ধরে আমার আল্লাহ বলেন মন্দরে তোমার দিল তো কঠোর হয়ে গিয়েছে আমার নবীর কথা কি তোমার মনে পড়ে না আমার নবী তোমার জন্য তার বাংলো আমার নবী তোমার জন্য মত বাঁধলো একটু কান্নার ভাব ধরে শোনা রে আমার আল্লাহ বলে যারা নবীর আশিক হয়ে যায় তাদেরকে আল্লাহর নবী স্বপ্নে যোগে দিদার করে দেয় আমারে শোনা আবু বকর বলছেন নবী গো আমি কুফার জমিনে আমি আপনার কালেমা গ্রহণ করে কতটুকু শান্তি পেলাম নবী গো আমি একটু মুখার জমিনে আমি একটু কুফার জমিনে বলে দিই নবীজির কথা বললাম মাত্র ওই কাফেরি বেঈমান ইহুদিরা নাসারারা এবার তখন পাথর বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমার নবীজির বেদনা মারবে আবু বকর নবীজির সম্মুখে যাইয়া বললেন দাঁড়ায় বলেন কুফার বাসীরা যত পাথর আছে একটা পাথর আমার নবীজির কদমে লাগতে দিব না আমি আবু বকরের জীবন টাকা মাত্র একটা পাথর আমি আমার নবীজির গায়ে লাগতে দিব না জোরে বলে সুবহানাল্লাহ বন্ধুরে ও শোনা আবু বকরের সামনে দাঁড়িয়ে গেল বুকের মধ্যে পাথর আসে মাথার মধ্যে পাথর আসে বন্ধুগণ আবু বকর কুফার জমিনে ক্লান্ত হয়ে যায় আবু বকরের গ্রামের মানুষেরা দেখে দেখে বললেন আবু বকরের মা আপনি জানেন না কি হয়েছে রে বেটা তোমার আবু বকর মুহাম্মদের দলবদ্ধ হয়ে গিয়েছে কুফার বাসীরা মুহাম্মদের দলবদ্ধ আবু বকরকে মেরে মেরে কত বিকৃত করে দিয়েছে ওমা তুমি ওমর হয়া থাকো মোর জীবনে মা তুমি মা মারা গেলে কাঁদব ইশারাতে হায়রে মা জননী মা সহ্য করতে পারে না মা থেকে আবু বকর